হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মোচার কোফতাকারি তরকারি, যেটা দেখতে এবং খেতে দুটোই কিন্তু খুবই ভালো হয়ে থাকে। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে, আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটিকে স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। চলুন তাহলে বানানো যাক। এখানে আমি একটা মোচা নিয়েছি। মোচাটাকে প্রথমে ভালো করে ছাড়িয়ে নিয়ে সুন্দরভাবে বেছে নেব। মোচার উপরে খোসাগুলো একটা একটা করে ছাড়িয়ে নিয়ে ভিতরের মোচাগুলো বের করে ভালো করে পরিষ্কার করে বেছে নেব। দেখুন, আমি এক এক করে কিন্তু সমস্ত মোচাগুলোকে বেছে নিয়েছি। মোচাটা বাছা হয়ে গেলে এক একটা মোচার ভিতর থেকে এই শক্ত কাঠির মতো জিনিসগুলোকে কিন্তু বেছে ফেলে দেবেন, না হলে খাওয়ার সময় এগুলো মুখে পড়লে কিন্তু একটুকু ভালো লাগবে না। দেখুন, এইভাবে করে সমস্ত মোচাগুলোকে ভালো করে বেছে নেব। মোচাগুলো এভাবে বেছে নিয়ে ভালো করে কেটে নেব। বেশি ঝুরি ঝুরি করে কাটবো না, ওই জাস্ট একটু মিডিয়াম ঝুরি করে কাটলেই হবে। দেখুন, আমার সমস্ত মোচা কিন্তু ভালোভাবে বাছা হয়ে গিয়েছে। এখানে আমি একটা পাত্রের মধ্যে জল বসিয়ে দিয়েছি, আর এই মোচাগুলো যে কেটে রেখেছি এগুলোকে আমি এখন একটু নুন আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেব। জলের মধ্যে মোচাগুলো দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো। আর মোচার কোফতায় দেওয়ার জন্য আমি এখানে 4টে আলু এরকম সরু সরু করে কেটে নিয়েছি। আপনারা যদি আলু দিতে না চান তবে এই আলুটাকে স্কিপ করতে পারেন। মোচাটা আমার ভাপানো হয়ে গিয়েছে। অল্প একটু ঠান্ডা হয়ে গেলে মোচাটাকে হাত দিয়ে এইভাবে ভালো করে চটকে মেখে নেব। আপনারা চাইলে এখানে ম্যাশার ইউজ করতে পারেন, তবে আমি এটা হাত দিয়ে করেছি। হাত দিয়ে যতটুকু পারা যায় ভালোভাবে চটকে চটকে মেখে নিতে হবে। দেখুন, মোচাটাকে কিন্তু খুব সুন্দরভাবে চটকে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিব হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব সামান্য পরিমাণে কালো জিরে। আর একটু দিয়ে দিলাম এখানে ধনে গুঁড়ো, আর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, আর একটু গরম মশলা গুঁড়ো। আর এখন এখানে আমি দিয়ে দিব 4 চামচ পরিমাণের বেসন। সমস্ত কিছু দিয়ে মোচাটাকে ভালো করে মেখে নেব। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে মোচা বানিয়ে দেখবেন, কোফতাগুলো কিন্তু একটাও ভেঙে যাবে না। দেখুন, আমি এখন এইভাবে করে এক এক করে মোচার কোফতাগুলো বানিয়ে নেব। আমার সবগুলো মোচার কোফতা কিন্তু বানানো হয়ে গিয়েছে। কড়াতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এক এক করে কোফতাগুলোকে ভালো করে ভেজে নেব। দেখুন, একদম হালকা হাতে কোফতাগুলো ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব।
কোপ্তাগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা কিন্তু এরকম কোপ্তাগুলো এরকম করে ভেজে নিয়ে বিকালে স্ন্যাক্স হিসাবেও কিন্তু খেতে পারেন। চায়ের সাথে একটু সস, টমেটো সস দিয়ে এই কোপ্তাগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য কিছুটা গোটা জিরে, দিয়ে দেব শুকনো লঙ্কা, আর দিয়ে দেব দুটো তেজপাতা। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দেখুন আলুগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর এখন এখানে আমি একটা মশলার পেস্ট করে নিয়েছিলাম। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটোর পেস্ট আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে গুলিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে রেখেছি। মশলাটাকে দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসছে। দেখুন যখন এইভাবে মশলার থেকে তেল ছেড়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দিব সম পরিমাণে জল। জলটা দিয়ে ঝোলটা যখন খুব ভালো করে ফুটে আসবে তখন ওর মধ্যে এক এক করে কোফতাগুলোকে দিয়ে দেব। সমস্ত কোপ্তাগুলোকে দিয়ে দিলাম ঝালের জন্য কিছুটা চেরা কাঁচা লঙ্কা। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দিব। কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিয়ে আবারও এটাকে একটু নেড়ে চেড়ে দিব। আমাদের ওই কাঁচা কলা কোপ্তাকারি থোড়ের কোপ্তাকারি কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে। দিয়ে দিলাম ঘি আর দিয়ে দিব সামান্য পরিমাণে গরম মশলা। ঘি গরম মশলা দিয়ে সমস্ত জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলেই কিন্তু আমাদের এই মোচার কোপ্তাকারি একদম পারফেক্টলি হয়ে যাবে। দেখুন আমাদের মোচার কোপ্তাকারি কিন্তু একদম পারফেক্টলি ডান। দেখতে যেমনই সুন্দর, খেতেও কিন্তু খুবই ভালো হয়ে থাকে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখার জন্য অনুরোধ রইল। দেখুন একটাও কোফতা কিন্তু ভেঙে যায়নি। আমি যেভাবে বানিয়েছি সেভাবে বানালে কিন্তু একটাও কোফতা ভেঙে যাবে না। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ারের সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।